বছরের প্রথমেই একের পর এক শোক সংবাদ। বিনোদন জগতে নেমে এলো শোকের কালো ছায়া। দিন কয়েক আগে তোমাদের জানিয়েছিলাম প্রস্টেট ক্যান্সারের পরে সম্প্রতি ব্রেন স্ট্রোকের শিকার হয়েছিলেন জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী রশিদ খান। তারপর তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। দুশ্চিন্তা বাড়তে থাকে বাংলা বিনোদন জগতে। অবশেষে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে এদিন বিকেল 3:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওস্তাদ রশিদ খান। অনেক দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছিলেন না, তাই রাইলস টিউবে তাকে খাওয়ানো হচ্ছিল। হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিলেন। তবে মঙ্গলবার সকালে আচমকাই ছন্দপতন হয়। সংক্রমণ বেড়ে তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে। ভেন্টিলেশনে দেওয়া হয় তাকে। এদিন শিল্পীর শারীরিক অবস্থার কথা শুনে তাকে হসপিটালে দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, ওস্তাদ রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বদাউনে। ছোটবেলা থেকে তিনি বেড়ে উঠেছেন সঙ্গীত পরিবারে। ওস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাগ্নে তিনি। কাকাই প্রথম শিল্পীকে মুম্বাই নিয়ে যান, সেখানেই গানের তালিম নেন। এরপরে ওস্তাদ নিসার হুসেন খানের কাছে বাড়িতে গানের তালিম নেন। শাস্ত্রীয় সঙ্গীতে তার বিপুল জনপ্রিয়তা, যদিও এর পাশাপাশি একাধিক ছবির গান গেয়েছেন। জব উই মেট, কৃষ্ণা, হাম দিল দে চুকে সনম, মাই নেম ইজ খান, রাজ 3-র মতো অসংখ্য বলিউড ছবির গান তিনি গেয়েছেন। এছাড়া মিতিন মাসি, বাপি বাড়ি যা, কাদম্বরীর মতো অনেক বাংলা ছবিতেও তার গান আছে। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য অনেক খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পজ। ধন্যবাদ।